এটা একটা বরিশালের স্টাইলে, মানে বরিশালের যে ইলিশ পাতায় ভাজা খাওয়া হয় ঠিক সেইভাবে এইটাকে করা হচ্ছে। দেখুন, ইলিশ মাছটাকে প্রথমে নুন, হলুদ আর এর সঙ্গে একদম শুকনো বাটা লঙ্কা আর কাঁচা তেল। তো কাঁচা তেলটাকে একদম সর্ষের তেলটাকে দেওয়া হচ্ছে। এটা সর্ষের তেলই দিতে হবে, অন্য তেল দিলে মাছটার মধ্যে টেস্ট থাকবে না। আর এটা হচ্ছে বাটা লঙ্কা। তো লঙ্কাটাকে, শুকনো লঙ্কাটাকে বীজ বের করে, আমরা বীজটা খাই না কারণ বীজে খেলে এটার প্রবলেম হতে পারে, তো বীজটাকে বের করে শুকনো লঙ্কা বাটা দেওয়া হলো। তার মানে নুন, শুকনো লঙ্কা, হলুদ আর সর্ষের তেল দিয়ে এইভাবে ঠিক পাতাটাকে রাখা হলো। প্রয়োজনে আপনি একটু বেগুন কেটে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এটা আমাদের একটু দেওয়া হয়, কারণ ভাতের সঙ্গে বেগুনটা দিয়ে মেখে দিলে খুব ভালো লাগে। তো দেখুন, এইভাবে সাজানো হলো, দিয়ে কড়াইটাকে গরম করে ঠিক এইভাবে বসিয়ে দেওয়া হলো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখানে, যে এটাকে একদম কম আছে, একদম টিম, মানে আঁচটাকে জোরে দেওয়া যাবে না, তাহলে পাতাটা পুড়ে যাবে। দেখুন, কম আছে, এটা আস্তে 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 সময় লাগবে, আধা ঘন্টার মতো সময় লেগে যাবে, ফুটবে। ঠিক এইরকম যখন ফুটে আসবে তখন দেখতে হবে উপরে লাল হয়ে এসছে, তখন আপনাকে এইভাবে মাছটাকে নামিয়ে নিয়ে আসতে হবে একটা পাতাটাকে। ঠিক এই পাতাটার উপরে আর একটা কলা পাতা একটু গরম করতে হবে। তো এটা নামানো হলো, দেখুন পাতাটাকে একটু গরম করে নেওয়া হলো, আর একটা পাতা, এটা কলা পাতা, যাতে না ফেটে যায়। ঠিক এইভাবে থালাটা দিয়ে একে উল্টে রাখা হলো। আর দেখুন এইভাবে। আর এটাকে এখন কি করা হবে, হ্যাঁ, উপরে পাতাটাকে তোলা হবে। তো পাতাটা তুলে দিয়ে আবার এটাকে আছে ঠিক সেম ওভেনের মধ্যে আপনাকে দিতে হবে, একদম কম আছে, মানে একদম ফ্লেমটা যেন কম থাকে। একটু সরিয়ে দিতে পারেন যেগুলো হয়তো লেগে গেছে, তেলটা একটু ঠিক করে আবার দিতে হবে। এখানের মধ্যে অনেকটা তেল হয়ে গেছে, মাছের প্রচুর তেল ছিল, তো সেই তেলটা মিলে এটা দেখুন একটুখানি সরিয়ে দেওয়া। যদি তেল কম থাকে আপনারা আর একটু কাঁচা তেলও দিতে পারেন এর উপরে। তো এইভাবে আবার নতুন পাতাটার উপরে উল্টো করে রাখা হলো এবং কড়াইতে দেওয়া হলো। বেশি সময় আর লাগবে না। প্রথম দিকটা প্রচুর সময় লাগে, পরে কিন্তু সময়টা খুবই কম লাগে। এরপরে এই যে সেকেন্ড যখন কলা পাতাটাকে দেওয়া হলো, দেখুন আবার সেই তেলটাই রয়েছে ওর মধ্যে, ফুটছে। প্রয়োজন যদি তেল কম থাকে আপনারা তেলটাকে আবার এক্সট্রা কাঁচা তেলের উপরে দিয়ে দিতে পারেন। তো হয়ে আসছে দেখুন মাছ, আর কি ইলিশ মাছ হয়ে গেল, বরিশালের ইলিশ, সঙ্গে বেগুন ভাজা আছে, আর দেখুন মাছে প্রচুর তেল বেরিয়েছে। তো সেই সর্ষের তেলটা, মানে যে তেলটা, হ্যাঁ, এই তেলটা দিয়ে মাছটাকে, মানে ভাতটাকে মাখা যেতে পারে, বা বেগুন আছে সঙ্গে। তো আমি 2 পিস মাছ নিয়েছিলাম, ব্যাস। তো বরিশালের ইলিশ কমপ্লিট।